দেখো আমি আজকে 10 বড়া বানাচ্ছি। তার জন্য দেখো বিউলির ডালটাকে বেটে নিয়েছি ভালো করে মিক্সিতে। বেটে নিয়ে আমি ভালো করে বড়ার মতন করে ভাজছি। লাল লাল করে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি চিনি রস করে রেখেছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিনি রসে দিয়ে ফোটাবো ভালো করে একটু। এখানে দেখো বিউলির ডালটা বাটাই আছে। আর এখানে দেখো চিনির রসটা করে রেখেছি আমি, ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছি। আমার পুরোটা ভাজা হয়ে গেলে আমি তারপরে ছাড়বো এইগুলো বড়াগুলো। দেখো আমি বড়াটা আর একবার ছাড়ছি, তোমাদের দেখাচ্ছি কীভাবে ছাড়ছি বড়াটা। দেখো আমি কড়াইতে ভালো করে সাজিয়ে দিয়েছি বড়াটা। দেখো কয়েকটা আমি এলাচ থেতো করে রেখেছি, আমি রসটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি রসটা ফুটিয়ে নেব। আমার আরেকটু বাকি আছে বড়াটা যেহেতু, এই জন্য আমি এলাচটা থেতো করে ওর মধ্যে রেখে দিলাম, যাতে ওর মধ্যে গন্ধটা ভালো করে এসে যায়। ওর মধ্যে একটু ফুটিয়ে নিলে দিয়ে রসটা দিয়ে ফোটাবো আমি ভালো করে। দেখো বড়াটা আমি ভেজে নিয়েছি, অনেকটা বড়া হয়ে গেছে বড়া ভাজা। দেখো গ্যাস দিয়ে আমি বসিয়েছি। দেখো রসটা একটু ফুটে গেলে আমি দেব বড়াগুলো। আর একটু ভালো করে ফুটে গেলে আমি রসটা, দেখো এরকমভাবে রসটা বানিয়েছি একদম। দেখো রসটা কিন্তু ফুটে গেছে আর ভালো গন্ধও দিয়েছে। আমি কিন্তু এইবারে বড়াগুলো ছেড়ে দেবো রসের মধ্যে। রসের মধ্যে কিন্তু আমি বড়াগুলো সব ছেড়ে দেবো। দেখো রসটার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু বড়াগুলো। এবার একটু ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেবো। ওর মধ্যে কিন্তু আমি একটু গুঁড়ও দিয়ে দিচ্ছি। গুড়টা দিলে একটু ভালো সেন্ট আসবে, যাতে আমি গুড় দিচ্ছি। গুড় দিলে ভালো সেন্ট আসবে আর খেতেও ভালো লাগবে। আমার হয়ে গেছে অলরেডি বড়াটা, রস বড়াটা। দেখো আমি কীভাবে বড়াটা বানালাম।